আসসালামু আলাইকুম। তো আজকে হইলো একটা আনকমন পর্ব আমার কাছে রেসিপি। তো রেসিপিটা হইলো লটকলের ভর্তা। তো প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে আইসা তো বললাম যে লটকল দিয়ে একটা নতুন করে একটা ভর্তা বানাইতো। তো তারা বলতেছে লটকল তো এইভাবেই খাওয়া যায়, তো ভর্তা বানাইতে আমাকে ভর্তাই বানাও সুন্দর করে। তো লটকলটা কীভাবে হলো, তো জারিন্ডে জিগে যে হাই দিলাম যে এই সিস্টেম করে তুমি এইভাবে চলো। তো জারিনে একে 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 সুন্দর করে সবগুলো চলতেছে এবং দেখতেছে। তো দেখতেছে এবং সুন্দর করে তার কাজটা আবার আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো এইভাবে লটকুলগুলি আপনারা খুললে পিস পিস করে আলগা করে নেবেন। তো হ্যাঁ, আবার সুন্দর করে খুলতেছে, তার কাজটা আমার কাছে খুবই সুন্দর রাখে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকে। তো এই যে এইভাবে চুলে এইভাবে রাখতেছে। তো রাখার পরে তো আমার ছোটো বোনও বলতেছে তো আমিও দু একটা চুলি, তো সেও চললো। চলার পরে জারিনে চলতেছে। তো একবারে জারিনে আবার খাইয়ে একটা দেখতেছে প্রচণ্ড টক। তো টক যেহেতু জারিনে খাইয়ে দেখতেছে প্রচণ্ড টক, তো টক লটকল তো টকই থাকবো। তো আমি বললাম চার পাঁচটা শুকনা মরিচ নাও, যেহেতু কাঁচা মরিচ নাই আমার কাছে, এখন শুকনা মরিচ দিয়ে আমার চালাইতে কাম। তো শুকনা মরিচ দিয়ে চালাইতেছে। তো এই ফাঁকে আবার আমার মামার তো বাইরে আসছে, তো তাদেরকে আর বললাম যে তারা লটকলে ভর্তা খাইব নি। তো তারা বলতেছে যে না, আপনিই খান। তো আমি সুন্দর করে বানাইলাম। তো আমি বানাইয়া দেখাইতাম, যেভাবে বলতেছে আমিই করি। তো নতুনভাবে এইভাবে জামের মতন হালকা করে লাড়া দিয়ে, যেহেতু আলগা না হয়, জোর জোরে হয়। তো লটকলটা এইভাবে তারপর মাখাই লইলাম। আমি একটু মাখায় যখন একটা একটা করে খাইতেছি, তো লটকলটা জাল মিষ্টি টকটা সেরকম লাগতেছে। আমার ভিডিওটা যেরকম লাগে শেয়ার করে দিন।